বিরত রাখতে, লজ্জাস্থানের হেফাজত করতে। আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন, তারপর মহিলাদের। একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে, সে দৃষ্টি নিচু করবে। একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? কোন মেয়ের দিকে এভাবে তাকানো হচ্ছে হারাম। সে আমাকে বলল, আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে, দ্বিতীয়বার তাকানো যাবে না। আমি অর্ধেক তাকানো এখন শেষ করতে পারিনি। নবীজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে, দ্বিতীয়বার তাকানো যাবে না, তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান, তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না। এমন না যে 10 মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি। পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না, আর মাথার কাপড় দিয়ে গ্রীবা ও বক্ষদেশ আবৃত করে। এটা করা লাগবে না বাবা, স্বামী, ছেলের সামনে। তারপর মাহরামদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না। হিজাব পালনের শর্তগুলো কোরআনে এবং সহিহ হাদিসে বলা হয়েছে। মোট 6টা শর্ত। প্রথমটা হিজাবের সীমা। পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত। মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই। দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে সেটা স্বচ্ছ হবে না, যেন ভেতর থেকে দেখা না যায়। তৃতীয় শর্ত, পোশাকটা এমন আঁটোসাঁটো হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের। চতুর্থ, পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। হিজাবের কারণ বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59। সেখানে আল্লাহ বলেছেন যে হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলো, যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে, এতে করে তাদের চেনা যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মনে করেন দুজন যমজ বোন, তারা খুবই সুন্দরী, দুজন একই রকম সুন্দর। ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, মনে করেন পেডার রোডে। যমজ বোনদের একজন পরেছে পশ্চিমা পোশাক, মিনিস্কার্ট আর শর্টস, আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডলের হাতের কবজি পর্যন্ত খোলা। মনে করেন তারা পেডার রোডে হেঁটে বেড়াচ্ছে, আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকারের অপেক্ষায় আছে, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মেয়েটাকে উত্ত্যক্ত করা হবে? মিনিস্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে, নাকি সেই মেয়েটাকে উত্ত্যক্ত করবে যে ইসলামিক হিজাব পরেছে? উত্ত্যক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা পোশাক পরে আছে। আসুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রতা সম্পর্কে কি বলা হয়েছে। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 33 পরিচ্ছেদ 19, বলা হয়েছে যে ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন, ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন, তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না, 2 পা একসাথে রাখবে। তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে মহিলাদের পর্দা করা উচিত, তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না। ঋগ্বেদে আরো উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 85 পরিচ্ছেদ 30, সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ করা হয়েছে মহাবীর চরিত্রে অধ্যায় নম্বর 2 পৃষ্ঠা নম্বর 71, যে রাম বলছেন যখন পরশুরাম আসলেন, রাম তার স্ত্রী সীতাকে বললেন যে উনি আমাদের গুরুজন, তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো। রাম তার স্ত্রী সীতাকে বলছেন পর্দা দিয়ে ঢাকো আর দৃষ্টি নিচু করে রাখো। যদি ইতিহাসের বই পড়েন, সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে, গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময়। সে সময়ে মুদ্রায় মহিলাদের ছবি, পর্দা দিয়ে ঢাকা ইন্ডিয়ান মহিলা, ঘোমটা দিয়ে আছে কাঁধ পর্যন্ত, অনেকের হাত পর্যন্ত ঢাকা। অনেক ইন্ডিয়ান মহিলা যদি কখনো গ্রামে যান, মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে, অনেক মহিলা মুখও ঢেকে রাখে। তাহলে যদি ভালো করে দেখেন, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহিলাদের পর্দা মানা উচিত, মহিলার দৃষ্টি নিচু করবে। এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি। আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়তেন, তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত। 4 বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদভানির প্রশংসা করেছিলাম। তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আফরোজ ওয়াসায়া, আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার। আমি একটা প্রশ্ন করতে চাই। সব ধর্মই মানে
যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন, তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন? ভাই প্রশ্ন করলেন যে সব ধর্মই বিশ্বাস করে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি কেন মানুষ হতে পারবেন না? বেশিরভাগ ধর্মই, ইসলাম বাদে, একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটার নাম অ্যানথ্রোপোমরফিজম, যেটা সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন। তারা এরকম মতবাদে বিশ্বাস করেন যে মহান ঈশ্বর তিনি এত পবিত্র যে মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন না, ব্যথা পেলে মানুষের কেমন লাগে, সমস্যা পেলে কেমন লাগে তিনি জানেন না, ইত্যাদি সমস্যা। সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ নিয়ে, যাতে মানুষের জন্য আইন বানাতে পারেন। হঠাৎ করে শুনলে মনে হবে যুক্তিটা তো বেশ ভালোই, তবে আমি তাদেরকে বলি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম, আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআর এর জন্য কোনটা ভালো কোনটা খারাপ? আমি তৈরি করেছি, আমাকে ভিসিআর হতে হবে না। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যদি এই ভিসিআরটা চালাতে চান, ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিডিও ক্যাসেট রেখে প্লে বাটন, যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন, বন্ধ করতে চাইলে স্টপ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। পানিতে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর, যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা, সেজন্য তাকে মানুষ হতে হবে না এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তিনি কি করবেন? একজন মানুষকে মনোনীত করবেন আর আসমানি কিতাব পাঠাবেন। মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, আদেশ আর নিষেধ। যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে কেন মানুষ হতে পারবেন না? যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নেই সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি মানুষও হতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ নেন, তিনি আর ঈশ্বর থাকবেন না, কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা। সর্বশক্তিমান ঈশ্বর তিনি হচ্ছেন অমর, অন্যদিকে মানুষ মরণশীল। এমন কাউকে পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল। ঈশ্বর, তার কোনো শুরু নেই, অন্যদিকে মানুষের শুরু আছে। এমন কাউকে পাবেন না একই সাথে যার শুরু নেই আবার শুরু আছে। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, অন্যদিকে মানুষের শেষ আছে। এমন কাউকে পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে। এটা অর্থহীন। তাহলে হয় পাবেন ঈশ্বর, নয়তো পাবেন মানুষ। ঈশ্বর মানব পাবেন না, এটাও অর্থহীন। মানুষরা আমাদের খাওয়ার প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, আল্লাহ তাআলা সবাইকে খাবার দান করেন, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষের বিশ্রাম, ঘুমের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন নেই। যদি আমি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নিই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে সেই যুক্তিতে সর্বশক্তিমান ঈশ্বর মিথ্যাও বলতে পারেন, কিন্তু মিথ্যে বলা তো ঈশ্বরের কাজ না। যখনই মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। যদি আপনার কথা মেনে নিয়ে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে ঈশ্বর তিনি অবিচারও করতে পারেন। তবে যখনই ঈশ্বর অবিচার করবেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ কারো সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুলে যেতে পারেন, তবে ভুলে যাওয়া ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ তাআলা কখনো বিস্মৃত হন না। যখন ঈশ্বর ভুলে যাবেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। ঈশ্বর চাইলেই ভুল করতে পারেন, তবে ভুল করাটা ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। যদি ঈশ্বর ভুল করেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 যে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে কর্তৃত্বময়। এ কথাটা অনেক জায়গায় আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্বময়। আল্লাহ বলেছেন সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 16 যে আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মিথ্যে বলতে চাইবেন না, কখনো ভুল করতে চাইবেন না, তিনি কখনো মানুষের রূপ ধারণ করতে চাইবেন না। তিনি শুধু সেগুলোই করতে চাইবেন যেগুলো আল্লাহর কাজ। আশা করি উত্তরটা পেলেন। হ্যাঁ বল। আমার নাম সায়রা, আমি একজন টিচার। আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন, তার মানে ঈমান আনা ইত্যাদি, আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন। হিন্দুইজমে কি ইসলামের এই 5টা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন আমি ঈমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে।
হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি। এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি। এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অফ ইমান, হাদিস নম্বর 8। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম, জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। এই সম্পর্কে আগেই বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ফাসজুদি। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে। এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে 8, অঙ্গ মানে শরীরের অংশ। ষষ্ঠাঙ্গ মানে শরীরের 8টা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের 8টা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা, সেটা আমাদের নামাজের সিজদার মতোই। শরীরের 8টা অংশ স্পর্শ করি। প্রথমে কপাল, তারপর নাক, তারপর 2 হাত, 2 হাঁটু আর 2টো পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত, দান করা। প্রতি হিজরি বছর অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। যাকাতের কথা কোরআনে বলা হয়েছে সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত 7। যাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5, যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো। আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ সাওম। তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে। এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা 1 মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222। এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204। পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে। একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলাইসপাত, একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলাইসপাত। ইলা মানে আল্লাহ, স্পাত মানে জায়গা। তাহলে ইলাইসপাত মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে। তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা। আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসাংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, সেখানে বলা হয়েছে ইলাসপাত মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান। মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আতিফ সুমাত, আমি ছাত্র। আমার প্রশ্ন হলো, মূর্তি পূজা
করার সময় হিন্দু বিশেষ তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন, তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য। ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন, হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য। তারা মানেন ঈশ্বরের প্রতি মূর্তি নেই, তবে মূর্তি হলো মনোযোগের জন্য। এটা সঠিক কিনা? এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন, আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তারা যেটা বলেন, যেসব মানুষ সচেতনতার নিচু স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। যখন সচেতনতার উঁচু স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি এই পণ্ডিত আর বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না। আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন, আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয়। যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায়, আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাক্কি পিষছে, বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে। আমি বললাম, ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না, ঠাট্টা করেও না। যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া। তখন সে এরকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী। আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন, উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না। যেমন আমরা ক্লাস 2তে যখন পড়ি তাহলে দরকার হয়, উঁচু স্তরে গেলে দরকার হয় না। আমি তাদের বলি, ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস 2তে, যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি 2 যোগ 2 সমান 4। এখন 2 যোগ 2 সমান এটা ক্লাস 10-এ উঠলেও সেটা 4, গ্র্যাজুয়েশনেও 4, পিএইচডি করলেও সেটা 4ই থাকবে। কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে। 2 যোগ 2 সমান 4 হোক সেটা ক্লাস 2তে, ক্লাস 10-এ, গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে। ব্যাপারটা একেবারে পরিষ্কার। পবিত্র বেদে, হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। মূল জিনিসটাকে বদলাতে পারবেন না। কেউ যদি আমাকে বলে যে ক্লাস 2তে 2 যোগ 2 সমান 5, আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না, ক্লাস 10-এ উঠলে তোমাকে বলবো 2 যোগ 2 সমান 4, আমি এখনই শুধরে দেব। তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। চতুর্থ প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে, করেছেন ভাই রোহিত শাহ। তিনি বলেছেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন? অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা। আসলে হিন্দুইজম হলো শান্তির ধর্ম। ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন, যুদ্ধ করে কাফিরদের হত্যা করা। আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয়, অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে। তারা মনে করে যে কোনো যুদ্ধ যদি মুসলিম করে, কারণ যাই হোক, হতে পারে কোনো ব্যক্তিগত লাভ, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে টাকার জন্য, কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ। মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া। আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা। আরেকটা মানে হচ্ছে